আসসালামু আলাইকুম। আজকের অ্যাসাইনমেন্টের অষ্টম সপ্তাহে 2022 সালের শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের রিকোয়েস্টে আমরা আজকে আমি 22 সালের এইচএসসি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, এবং এই অধ্যায়ে যে বেসিক যে কোশ্চেনগুলো আমাদের পড়তে হয় মূলত সেই বিষয়গুলোই এই অ্যাসাইনমেন্টে অর্থাৎ অষ্টম সপ্তাহে যে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আজকে তোমাদের সুবিধার্থে এবং তোমাদের রিকোয়েস্টে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং কিছু দিক নির্দেশনামূলক গাইডলাইন্স দিব এবং কিভাবে অ্যাসাইনমেন্ট রেডি করবা এবং সঠিক অ্যান্সার কিভাবে পাবা সেগুলোই আজকে আলোচনা করব আমি। এবং আজকের ক্লাসে মূলত তোমাদের অষ্টম সপ্তাহের 2 নাম্বার অ্যাসাইনমেন্ট নিয়েই আলোচনা করা হবে। তো আমরা দেখে আসি কোশ্চেনটা কি আছে অ্যাসাইনমেন্টের। চলো আমরা কোশ্চেনটা দেখে আসি আগে। আশা করি সবাই কোশ্চেন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী যে শিক্ষার্থী তাদের অ্যাসাইনমেন্ট। তো সরকারি নির্দেশনা অনুযায়ী অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই আমাদের কলেজ খুলে যাচ্ছে। 2022 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের সম্ভবত অষ্টম সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের এই নির্দেশনায় মেনে চলতে হবে এবং 12 তারিখ থেকে সবার ক্লাস শুরু হবে। সবাইকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পরে আমরা ফিজিক্যালি ক্লাস করতে যাচ্ছি। ইনশাআল্লাহ সবাই ক্লাসে অংশগ্রহণ করতে পারবো নিজ নিজ প্রতিষ্ঠানের ক্লাসে। সবার জন্য এই দোয়াই রইল। তো সবাই দেখো, তো আমরা জীববিজ্ঞান যে দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টের অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এবং তো এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়েই আমরা আজকে আলোচনা করব এবং এই অ্যাসাইনমেন্টে যে শিখন ফল সেটাও এখানে দেওয়া আছে এবং আমাদের বিষয় কোড হচ্ছে 179। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা কি লিখব, যেটা আমি তোমাদেরকে আমি যে অ্যান্সার শিটটা করেছি তোমাদের জন্য, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের উপরে যে সলিউশনটা করেছি সেটা আমরা শেষে দেখিয়ে দিব এবং সেখানে লেখা আছে শিরোনাম, অর্থাৎ অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে এটা। এবং শিখন ফল অর্থাৎ আমরা এই অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট করে কি শিখতে পারবো সেটাই হচ্ছে এই এখানে দেওয়া আছে। অর্থাৎ অ্যাসাইনমেন্টের ভিত্তি ব্যাখ্যা করতে পারবো এবং প্রাণীকে কিভাবে অ্যাসাইনমেন্টের নীতিতে ব্যাখ্যা করা হয় সেটা পারবো। তারপর আমাদের যে প্রধান পর্বগুলো আছে সেই পর্বগুলো নাম জানতে পারবো। তারপর পর্বগুলোর বৈশিষ্ট্য জানতে পারবো, বিন্যস্ত করতে পারবো প্রধান শ্রেণী পর্যন্ত। তো এখন আমরা নির্দেশনায় আসি, অর্থাৎ আমাদের কোন নির্দেশনা অনুযায়ী অ্যাসাইনমেন্টের সলিউশন করতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে রেডি করব সেটার নির্দেশনা এখানে দেয়া আছে। নির্দেশনা হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম আমরা লিখতে পারবো। শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হাইড্রা এবং মানুষের পার্থক্য নির্ণয় করা যাবে এবং প্রাণী জগতের যে প্রধান পর্বগুলো আছে সেই পর্বগুলোর নাম অফকোর্স ইংলিশে লিখতে হয়, আমরা কখনো বাংলায় লিখি না।
আর এখানে যেহেতু স্পষ্ট করে উল্লেখ করে দেয়া হয়েছে যে ইংলিশে লিখতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই ইংলিশে লিখব আমরা। এবং যে প্রধান পর্বগুলো আছে সেই প্রধান পর্বগুলোর 2টি করে শনাক্তকারী যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই স্পেশাল যে শনাক্তকারী বৈশিষ্ট্য সেটা লিখতে হবে, কারণ এখানে উল্লেখ করে দেয়া হয়েছে যে সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখা যাবে না। এরপরে হচ্ছে পর্বগুলোর, অর্থাৎ যে 9টি প্রধান পর্ব আমরা লিখব সেই 9টি প্রধান পর্বের বৈজ্ঞানিক নাম অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, এবং আমরা যেহেতু খাতায় হাত দিয়ে লিখব অবশ্যই ইংরেজিতে লেখার পর গণ এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদা আন্ডারলাইন করব। তো এখানে অ্যাসাইনমেন্ট 2 এর পূর্ণ নাম্বার হচ্ছে 15, অর্থাৎ নম্বরের ব্যাপ্তি হচ্ছে 13 থেকে 15 যদি আমরা পাই তাহলে আমরা অতি উত্তম মানের নাম্বার পাবো। তো আশা করি সবাই অতি উত্তম মানের নাম্বারই পাবো, এটাই আমি তোমাদের কাছে আশা করছি। তো আমরা অ্যান্সারে চলে যাই, যে আমাদের যে অ্যাসাইনমেন্টে যে অ্যান্সার আছে সেই অ্যান্সারে আমরা দেখে আসি আসলে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা আমরা কিভাবে রেডি করেছি সেটা আমরা একটু দেখি। তো আমাদের অ্যাসাইনমেন্টে কয়টি অংশ আছে? 5টি অংশ আছে অ্যাসাইনমেন্টে, সবাই একটু খেয়াল করো। 5টি অংশের ভিতরে আমরা দেখব যে প্রথম অংশে কি আছে। আমি যেভাবে সাজিয়েছি ঠিক এভাবে আমরা অ্যান্সারটা রেডি করব, সবাই খেয়াল করো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এবং এই অ্যাসাইনমেন্ট নাম্বার 2 এর শিরোনাম হবে হচ্ছে কি প্রাণীর শ্রেণীবিন্যাস এর ভিত্তিতে প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। তারপর হচ্ছে আমাদের প্রত্যেক প্রাণীরই আমরা দেখছি যে নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এইসব বৈশিষ্ট্য কি হতে পারে? আকার, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডায়ন, দেহগহ্বর, লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়, এবং সে সকল বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীর যে শ্রেণীবিন্যাস করা হয় তাকেই শ্রেণীবিন্যাসের ভিত্তি বলা হয়। এবং শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম এখানে দেওয়া আছে। আমি মোট 18টি নাম আমরা দিব এখানে, এবং প্রত্যেকটি নাম এভাবে সিরিয়ালি লিখব। এরপরে 2 নাম্বার অংশে আমাদের চেয়েছে যে প্রাণীর যে নিজস্ব বৈশিষ্ট্য আছে তার ভিতরে আমাদের হাইড্রা এবং হচ্ছে কর্ডাটা পর্বের যে বৈশিষ্ট্য আছে সেটা ভিত্তি, যে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে উল্লেখ করে দিয়েছে যে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হচ্ছে তাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তো আমি 3টা ভিত্তিকে সিলেক্ট করছি এখানে। সিলোমের উপর নির্ভর করে কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করব সেটা আমরা এখানে দিয়েছি, যে হাইড্রা অ্যাসিলোমেট, অর্থাৎ এদের সিলোম থাকবে না, তবে সিলোমের পরিবর্তে কি থাকবে? সিলেন্ট্রন নামক গহ্বর থাকবে। আর মানুষ হচ্ছে ইউসিলোমেট, অর্থাৎ এরা প্রকৃত সিলোমযুক্ত, তবে এদের দেহের চারিদিকে, অর্থাৎ যে দেহ গহ্বর আছে সে দেহ গহ্বরের চারিদিকে কি পর্দা থাকবে? পেরোটিনিয়াম পর্দা থাকবে। এরপরে আছে প্রতিসাম্য, অর্থাৎ প্রতিসাম্যতা কেমন সেটা, অর্থাৎ দেহ অক্ষ বরাবর কয় ভাগে ভাগ করা যায়। সেখানে আমরা দেখলাম যে হাইড্রা অরীয় প্রতিসাম্য, অর্থাৎ এদেরকে একাধিক সদৃশ অংশে ভাগ করা যায়। আর মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং ভ্রূণ স্তরের ভিত্তিতে যদি আমরা পার্থক্য নির্ণয় করি তাহলে দেখব যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী এবং মানুষ হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তো প্রাণী জগতের পর্বগুলোকে বিভিন্ন অংশে ভাগ করা যায়, প্রধান এবং গৌণ। তো আমরা জানি যে প্রাণী জগতে 33টি পর্ব আছে, এর মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টি, আর বাকিগুলো হচ্ছে গৌণ পর্ব। তো আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টে হচ্ছে 9টি প্রধান পর্বের নাম উল্লেখ করতে বলেছে এবং সেটা অফকোর্স ইংলিশে, তো আমরা এখানে 9টি পর্বের নাম এভাবে ইংলিশে লিখব। এরপরে হচ্ছে প্রাণী জগতের যে 9টি প্রধান পর্ব রয়েছে প্রত্যেকটির 2টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলেছে। তো আমরা প্রত্যেকটি পর্বের 2টি করে এভাবে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে ফেলবো। এভাবে 2টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব। এভাবে প্রত্যেকটা পর্বের আমরা 2টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখে ফেলবো। হ্যাঁ, এরপরে
পঞ্চম নাম্বার যে অংশ সেখানে চেয়েছে যে প্রত্যেকটি ট্যাক্সনের একটি করে বৈজ্ঞানিক নাম আছে এবং 9টি পর্বের প্রত্যেকের একটি করে বৈজ্ঞানিক নাম এখানে দেয়া হলো। এখানে বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে, আমি ইটালিক হরফে লিখেছি তাই আন্ডারলাইন করা লাগেনি। তোমরা যেহেতু খাতায় লিখবে অবশ্যই এখানে যেমন স্পঞ্জিলা, লোকাস্ট্রিস, স্পঞ্জেলার নিচে আলাদা দাগ এবং লোকাস্ট্রিসের নিচে আলাদা দাগ, এভাবে প্রত্যেকটা অংশের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। অফকোর্স বৈজ্ঞানিক নামের নিচে প্রত্যেকটা অংশের নিচে আলাদা আলাদা আন্ডারলাইন আমাদের অবশ্যই করতে হবে। তো এই ছিল মূলত আমাদের আজকের অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার, সেটা এরকমই ছিল। তো আশা করি তোমরা এই নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে এবং স্ট্যান্ডার্ড মানের অ্যান্সার তৈরি করবে যাতে করে আমাদের বোর্ডে সমস্যা না হয়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।